সকালে এখন 9টা মতন বাজে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো রবিবারের ভিডিও। আর তোমরা তো সবাই জানো যে রবিবারটা একটু রিল্যাক্সে কাটানোর চেষ্টা করি, সেই কারণে আজকে সেভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। এই টুকটাক একটু না শেয়ার করলেই নয়, সেটাই শেয়ার করেছি। তা ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে, এখন এই যে জামা কাপড় মেলে দিয়ে আসলাম বাইরে। তোমাদের দাদাভাই একটু গেছে অফিসে, আবার এসে যাবে বাজারে। তা কালকে একটা পার্সেল এসেছিলো, সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে দুটো প্লাজো প্যান্ট এই কম্বোর সেট ছিল, সেই দুটো অর্ডার করেছিলাম। দেখো, কথা বলতে বলতে তোমাদের আজকে ভিডিওতে ওয়েলকামই জানালাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। প্যান্টগুলো একটু বুঝতেই তো পারছো কী কাপড়ে, একটু সিল্ক সিল্ক টাইপের হয়, কিন্তু অতটাও পাতলা না। কারণ এরকম সেম আমার একটা আগে ছিল গ্রে কালারের, সেটা আবার নিচে দিয়ে একটু ডিজাইন করা ছিল, সেটা অনেকটাই একটু পাতলা। তা এটা দেখলাম ওর থেকে একটু মোটা রয়েছে, ও কোনো ব্যাপার না, দুটো অনেকই কম দামে পেয়ে গেছি। 400 450 টাকা মতন হয়তো নিয়েছে, আরও কমে কমে ছিল। কিন্তু কি বলো তো, ওই যত কমে দেখতে যাব তত ওই মানে ওই যে পাতলাগুলোই পেতাম, সেই কারণে আর কি। আর দেখো, ছোট্ট ওই কোনায় একটু ওই মানি প্ল্যান্টের পাতার মতন একটু আর্ট করেছিলাম, সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ওই বললাম যে রবিবারের দিনটা এরকমই টুকটাক করে কেটে যায়, একটু ভালো খাওয়া দাওয়া এই আর কি। আর আজকে কিন্তু খুব ভালো একটা জিনিস রান্না করছি, আর এটাও কিন্তু আমি প্রথমবারই রান্না করছি। রান্নার ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ সেই শেয়ার করতে গেলে আবার অনেকটাই সময় লেগে যাবে, সেই কারণে আর শেয়ার করছি না। আজকে আবার রান্না একটু বেশি করেই করছি, কারণ তোমাদের দাদাভাইয়ের অফিসে দুজনকে খাবার পাঠাতে হবে, সেই কারণে। এবার তারা তো মাছ মাংস খায় না, তোমাদের দাদাভাই মাছ মাংস সবই নিয়ে এসছে, কিন্তু তারা হচ্ছে ভেজ, তাদের জন্য পনির, হ্যাঁ পনির বিরিয়ানি, ওই সবজি দিয়েই হচ্ছে ভেজ পনির বিরিয়ানি, সেরকমই একটা বানানোর ইচ্ছা রয়েছে। মোটামুটি সমস্তই আমার গোছানো হয়ে গেছে, এবার তোমাদের সঙ্গে শেয়ারও করব। তার আগে সুন্দর করে আমার ঠাকুরঘরটা একটু গুছিয়ে নিলাম, সেটা পুজো টুজো দিয়ে দিচ্ছি। আর ঠাকুরগুলো একটু ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এগুলো তো মানে পেছনে ওই বোর্ড টাইপের আছে সব ঠাকুরের, ওইগুলো জল দিয়ে ধুলে না সেগুলো খারাপ হয়ে যাবে, সেই কারণে নতুন একটা ওয়াইপস নিয়ে আসলাম। টিস্যু না, সরি, ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিলাম। ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন বাইরে আসলাম। এই যে ছোট্ট ফুল গাছটায় একটা দুটো করে ফুল দিচ্ছে, আর ওর নিচে না ছোট ছোট এই ফুলের চারাও হয়েছে। ভাবছি যে একটু বড় হলে সাইড দিয়ে এখানে লাইন দিয়ে লাগিয়ে দেবো। আর এখানে হয়েছে তুলসী পাতা। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম সামনে অনেক তুলসী গাছ ছিল, তা তোমাদের দাদাভাই একটা তুলসী গাছ রেখে সবই ফেলে দিয়েছিল। এবার তুলসীর মঞ্জুরিগুলো তো নিচে পড়েছে, শীতের সময় তো আর জন্মায়নি, আর এখন দেখছি প্রচুর ছোট ছোট তুলসী গাছ বার হয়েছে, সেগুলো বড় হতে একটু টাইম লাগবে। আর সামনে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে। ওই কুমড়ো গাছ তোমাদের দেখিয়েছিলাম, কুমড়ো গাছটা একটু বড় হয়েছে, কিন্তু ওইখান থেকে উঠিয়ে সাইডে যেখানে লাগিয়েছিলাম না, পুরো গোড়া শুদ্ধই উঠিয়ে লাগালাম, কিন্তু সেই গাছগুলো একটু তেজ নেই, পুরো শুকিয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে রোদ, আর একদম সকাল 5টা থেকে মানে রোদটা ডাইরেক্ট আমাদের ঘরের সোজাসুজি পড়ে। সকালটা এত গরম থাকে, মানে কি বলবো, ভীষণ গরম থাকে। আর যতটা বেলা বাড়ে তত উপরে গরম হয়, উপরে দিদিদের ভীষণ পরিমাণে কষ্ট। এই যে দেখো, ভাত আমার তো হয়ে গেছে, এই গাজর, বিনস, মটরশুঁটি আর হচ্ছে ক্যাপসিকামটা দিইনি, আর পনির, আলু এইসব দিয়ে বানিয়েছিলাম। সত্যি কথা বলতে প্রথমবার বানিয়েছি, অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে, যারা মাছ মাংস খাও না তারা এরকম বানিয়ে খেতে পারো। পুরো চিকেন বিরিয়ানি যেরকম বানানো হয় সেরকমভাবে, মানে মশলা কষিয়ে সবজিগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম, তারপর আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটেছিলাম, সেটা ফ্রাই করে নিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে হচ্ছে একটু পেঁয়াজ কুচি ভাজা করে নিয়ে মশলাটা ভাজা করেছি, আর একটু বেশি করে টমেটো পেস্ট করেছিলাম, সেটা দিয়ে ভালো করে আবার এইসব দিয়ে কষিয়ে নিয়েছি। নামানোর আগেই দিয়েছিলাম একটু পনিরগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম, এই আর কি।
তো তাদের খাবার টাবার প্যাক করে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বিকালে এসেছি তোমার দাদাভাইয়ের একটা বন্ধুর বাড়ি, তার ওয়াইফ আবার একটু পার্লারের কাজ করে, তা সেইখানেই এসেছি। আর এইখানে তো বাইরে যাওয়ার কোনো উপায় নেই, তাও ভাবলাম যে ওই দিদির কাছ থেকে যাই আইব্রোটা করে আসি, কারণ এইখানে আসার পরে আইব্রো আর করাই হয়নি। তো এইভাবেই আজকে দিনটা টুকটাক করে কাটিয়েছি। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।